প্রিয় চাকরিপ্রার্থী, স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকের আয়োজনে রাখা হয়েছে বাংলাদেশ বিষয়াবলী প্রাইমারি 2025 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর্যদের আগমনের পূর্বে এদেশে বসবাস ছিল অনার্যদের। নেগ্রিটোদের উৎখাত করে অস্ট্রিক জাতি। বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড় জাতি। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। বাঙালি জাতি গড়ে উঠেছে অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে। সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা যে গ্রন্থে ব্যবহৃত হয় তা হচ্ছে আবুল ফজল আইনের আকবরী গ্রন্থে। আর্যদের আদিনিবাস ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে এবং বর্তমান মধ্য এশিয়া হচ্ছে ইরান। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। সুপ্রাচীন বঙ্গ দেশের সীমা উল্লেখ আছে ডক্টর নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। মহাবীর আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। মৌর্য সাম্রাজ্য হল ভারতীয় উপমহাদেশের প্রতিষ্ঠিত প্রথম সাম্রাজ্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হলেন ভারতের প্রথম সম্রাট। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। চাণক্যের ছদ্মনাম কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়? সম্রাট অশোকের। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ অর্থশাস্ত্রের রচয়িতা প্রাচীন অর্থশাস্ত্রবিদ ও চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য। মৌর্য যুগের গুপ্তচরকে ডাকা হতো সঞ্জারা নামে। মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট বলা হয় অশোককে। গুপ্তদের আদিবাস ছিল উত্তরপ্রদেশে। গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। গুপ্ত যুগের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্ত বংশের পতন হয় হুনদের হাতে। ভারতের নেপোলিয়ন হিসেবে অভিহিত সমুদ্রগুপ্ত। চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতবর্ষে আগমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমারগুপ্ত। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন কুমারগুপ্ত। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ মহাসামন্ত, মহাসেন গুপ্তের মহাসামন্ত। বাঙালি রাজাদের মধ্যে প্রথম সার্বভৌম নরবতী গৌড়রাজ শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ নগরে। শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন গৌড়ে। মাৎস্যনায় শব্দের অর্থ অরাজকতা। মাৎস্যনায় যুগের অবসান ঘটে পাল বংশের প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। বাংলায় বংশানুক্রমিক শাসন শুরু করে পালরা। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হল পাল বংশ। বাংলায় পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী। রামসাগর দিঘি অবস্থিত দিনাজপুরে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। সেন বংশের শেষ রাজা কেশব সেন। লক্ষণ সেনের রাজধানী নদিয়া। সেন বংশের শেষ বাঙালি হিন্দু রাজা লক্ষণ সেন বা কেশব সেন। সেন বংশের লক্ষণ সেনের উপাধি গৌরেশ্বর। বাংলায় হিন্দু ধর্মে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী বল্লাল সেন। বল্লাল সেনের দুটি গ্রন্থ হল দানসাগর ও অদ্ভুত সাগর।
চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়েন। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য। অন্যদিকে পুন্ড্র, গৌড়, রাঢ় এগুলো হচ্ছে প্রাচীন জনপদের নাম। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তর ঢাকা জেলা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? হরিকেল হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক। অন্যদিকে বাংলার প্রথম রাজা ছিলেন রাজা শশাঙ্ক। মহাস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহারের আচার্য ছিলেন। নালন্দা মহাবিহার কি? নালন্দা মহাবিহার হচ্ছে প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? চীন দেশের ফাহিয়েন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম ছিল পুন্ড্র। প্রাচীন শহর পুন্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন শহর পুন্ড্রনগর অবস্থিত বাংলাদেশে। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? ওরাও জনগোষ্ঠী রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে। মাৎসনায় বাংলার সপ্তম-অষ্টম শতক সময়কাল নির্দেশ করে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন শশাঙ্ক।